আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা সার্ভার ডাউনের কারণে আবেদন করতে পারছেন না, যারা রিলিজ স্লিপের আবেদনটা করতে পারেন নাই। আপনারা সকলেই জানেন হয়তো রিলিজ স্লিপের মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ যেখানে 13 তারিখ পর্যন্ত 13ই অক্টোবর পর্যন্ত রিলিজ স্লিপ আবেদনের লাস্ট ডেট ছিল, সেখানে এখন 5 দিন বাড়িয়ে 18 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ আপনারা 18 অক্টোবর পর্যন্ত এই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, এরপর আসি ডিগ্রি আবেদন। ডিগ্রি আবেদনের লাস্ট ডেট ছিল 15 তারিখ, কিন্তু সেই ডিগ্রি আবেদনের মেয়াদ বাড়িয়ে এখন 26 অক্টোবর পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ 11 দিন ডিগ্রি আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে। ডিগ্রি আবেদন কিন্তু শেষ হয়ে যাবে, তো আপনারা এখনো অনেকে ডিগ্রি আবেদনটা করতে পারছেন না। সার্ভার ডাউন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুরো সার্ভারটাই ডাউন, অনেকে আবার ঢুকতে পারছেন, অনেকেই পারছেন না। ঠিক আছে, তো আজকে এই সমস্যার একটা সমাধান দিব। সার্ভার ডাউনের সমস্যার সমাধান হচ্ছে আপনারা চাইলে রবি সিম দিয়ে ট্রাই করতে পারেন। রবি সিমের নেটের মাধ্যমে আবেদনটা করা যাচ্ছে। আমি নিজেই কিন্তু রবি সিমের নেটওয়ার্ক ব্যবহার করে এই পর্যন্ত অনেকগুলো আবেদন করে দিয়েছি। এবং সেকেন্ডলি হচ্ছে যাদের ওয়াইফাই স্পিড 10 Mbps আছে, 10 Mbps ওয়াইফাই স্পিডের মাধ্যমেও কিন্তু এই আবেদনটা করা যাচ্ছে। একটু সময় লাগলেও আস্তে আস্তে কিন্তু আবেদনটা করা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সমাধান। এবং আদারওয়াইজ যারা ভিপিএন ইউজ করেন, ভিপিএন এর মাধ্যমে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে, বাট ওয়েবসাইটে ঢোকার পরে আপনার ভিপিএনটা অফ করে দিবেন, না হয় কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না। তো এই 3টা নিয়ম শিখিয়ে দিলাম, এই 3টা বুদ্ধির মাধ্যমে আপনারা সার্ভার ডাউন থাকলেও আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার কথায় আসি যারা আবেদন করতে একেবারেই পারছেন না বা আবেদন করতেই জানেন না, কোনো নিয়মই জানেন না, তো আপনারা আমার মাধ্যমে আবেদন করাতে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার না, এখানে আপনার ইমো আছে, আপনার সাথে ডাইরেক্ট কল করতে পারেন। ঠিক আছে, এই নাম্বারের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদের আবেদনটা করে দিব। সেটা হোক রিলিজ স্লিপ আবেদন, সেটা হোক ডিগ্রি আবেদন, সকল আবেদনই করে দিব। ঠিক আছে, তো আবেদন ফি মাত্র 150 টাকা, কারণ একটা আবেদন করতে প্রায় অনেকটা সময় যায়। তো এই সময়ের জন্য আমরা 150 টাকা চার্জ নিয়ে থাকি, এটা আবেদন ফি। ওকে, এর মাধ্যমে আপনারা আপনাদের আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই, আপনাদের জানানো যে সার্ভার ডাউন থাকলে আপনারা কিভাবে আবেদনটা করবেন। তবে আমি প্রথমেই বলেছি রবি সিম এর মাধ্যমে অথবা ওয়াইফাই 10 Mbps থাকলে আপনারা এই আবেদনটা করতে পারবেন। আর যদি একেবারে আবেদন করতে না পারেন, তবে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করিয়ে নেবেন। ঠিক আছে, অনেকে বলে যে ভাই কি ব্যবসা শুরু করলেন? আসলে আমি কিন্তু ব্যবসা যদি শুরু করতাম তাহলে প্রথম রিলিজ স্লিপ থেকে ব্যবসাটা শুরু করতাম। এটা কিন্তু বিজনেস, নট বিজনেস। আপনি একটা কম্পিউটারের দোকানে যে আবেদন করলে আপনার তাকেও কিন্তু 100 থেকে 120 টাকা দেওয়া লাগবে, ঠিক না? তো আমি কি বেশি চার্জ নিয়েছি? 150 টাকা চার্জ কি খুব বেশি হয়ে যায়? তারপরে যদি আপনাদের এই নিয়ে আপত্তি থাকে, আপনারা আমাকে তাহলে আরো কম দিয়েন, 100 টাকা দিন, 120 টাকা দিন, এই টাকার কোনো ম্যাটার না। ঠিক আছে, আপনারা আপনারা যদি আপনাদের আর্থিক সমস্যা দেখান, আমি ফ্রিতে আবেদন করে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, খারাপ লাগলে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি হচ্ছে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যত ধরনের আপডেট আছে সব আপডেট আমি এই চ্যানেলে প্রোভাইড করব। ঠিক আছে, এই চ্যানেলে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।